হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? এটা হলো আমাদের নবম দশম শ্রেণীর রসায়নের যে ষষ্ঠ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, সেটা হলো এটা আমাদের পার্ট 2 ভিডিও। পার্ট 1-এ আমরা 4টা সমাধান করছিলাম। আজকে আমরা সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ম্যাথটা আছে এই অধ্যায়ের, যে ষষ্ঠ অধ্যায়ের, সেই ম্যাথটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো যে যে সূত্রটা আমরা ইউজ করব সেটা হলো মোলারিটি বা ঘনমাত্রা সংক্রান্ত সমস্যা সমাধানের সূত্র। মোলারিটি বা ঘনমাত্রার সমস্যা সমাধানের সূত্রটা নিয়ে আমরা যে আজকে সূত্রটা দেখব, সূত্রটা নিয়ে আমরা যে বিভিন্ন ম্যাথের সমাধান করব। যেমন সূত্রটা হলো W = SBm/1000, অর্থাৎ 1000। তাহলে আমাদের সূত্রটা হলো W = SBm/1000। এটা হলো মোলারিটি বা ঘনমাত্রা সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের জন্য আমাদের এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করি। তো আমরা দেখি এখানে আমাদের কোনটা কি। এখানে যে W আছে সেটা হলো গ্রাম এককে দ্রবের ভর। গ্রাম এককে দ্রবের ভর, যে দ্রবটা থাকবে সেটার গ্রাম একক ভর। এখন আমরা একটা দ্রবণ যদি আমরা তৈরি করি, মানে প্রস্তুত করি, সেখানে কি থাকে? দ্রব প্লাস কি থাকে? দ্রাবক। তো দ্রাবক হিসেবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে পানি ইউজ করি। তো দ্রাবক হিসেবে যদি আমরা সেখানে চিনি ইউজ করি, তো চিনিটা আমাদের দ্রবণ। তো এই দ্রবের ভরটা মানে কত গ্রাম চিনি আছে সেটা হলো এই গ্রাম এককে দ্রবের ভর। জাস্ট একটা উদাহরণ দিয়ে বুঝালাম আর কি, যে দ্রবণ যদি আমরা তৈরি করতে সেখানে দ্রব থাকে আর দ্রাবক থাকে। দ্রাবক হিসেবে তো সবসময় আমরা নর্মালি পানি ইউজ করি। তো দ্রব হিসেবে আমরা যে জিনিসটা যার দ্রবণ তৈরি করতে চাই তাকে অ্যাড করি আর কি, সেটা হলো আমাদের দ্রব। অর্থাৎ যাকে আমরা যোগ করি সেটা হলো দ্রব। যদি যদি আমরা বেশি যোগ করি, যেটা আমরা স্কিপ করে আসছিলাম আর কি মোলার দ্রবণের মধ্যে, যদি আমরা দ্রবের পরিমাণ যদি কম হয় তাহলে আমরা সেটাকে কী বলি? লঘু দ্রবণ। আর যদি দ্রবের পরিমাণ যদি বেশি হয় সেটাকে আমরা কী বলি? গাঢ় দ্রবণ। তো আমরা মানে সবসময় পানি, অ্যাসিড, অ্যালকোহল এগুলোকে আমরা কী হিসেবে? দ্রাবক হিসেবে ব্যবহার করি। আর দ্রব হিসেবে আমরা যার দ্রবণ প্রস্তুত করতে চাই সেটা আর কি। এখন দেখি, তারপর আমরা দেখি এস কি। এস হলো দ্রবণের মোলারিটি। এস হলো কি? দ্রবণের মোলারিটি। এগুলো বুঝিয়ে দিচ্ছি কেন, একটু পরে আমরা যখন অঙ্কের সমস্যার সমাধান করব তখন আপনাদের জন্য একদম ইজি হয়ে যাবে তখন ব্যাপারটা। ভি মানে কি? মিলিলিটার। মিলিলিটার এককে দ্রবণের আয়তন। মিলিলিটার এককে দ্রবণের আয়তনকে আমরা কি বলবো? ভি বলবো। অর্থাৎ এখানে ডব্লিউ যেটা আছে সেটা মানে কি? গ্রাম এককে দ্রবের ভর। এস যেটা আছে সেটা কি? দ্রবণের মোলারিটি। ভি যেটা আছে সেটা কি? মিলিলিটার এককে আয়তন। আর এম হলো দ্রবের আণবিক ভর। দ্রবের আণবিক ভরকে আমরা কি ধরে নিই? এম। এখন আমরা ইজিলি করতে পারবো আমাদের ম্যাথগুলো। আমরা প্রথম প্রশ্ন লিখি, 250 মিলিলিটার, আমি এমএল মিলিলিটার এমএল দিয়ে প্রকাশ করতেছি, আয়তনিক ফ্লাস্কে 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ কিভাবে প্রস্তুত করবে? এটা আমাদের প্রশ্ন, যে আমাদের 250 মিলিলিটার এমএল আয়তনিক ফ্লাস্কে 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ আমরা কীভাবে প্রস্তুত করব। বা এখানে সোডিয়াম ক্লোরাইডের জায়গায় আমরা অনেক কিছু দিতে পারি, যে তোমাদের হয়তো সালফারিক অ্যাসিড দিবে, তোমাদের সোডিয়াম ক্লোরাইড দিবে, ঠিক আছে, বা সোডিয়াম কার্বনেট দিতে পারে। হ্যাঁ, ও যেটাই দেখ। তো আমরা এটা কীভাবে করবো? যে আমরা লিখছি যে সূত্রটা, আমরা একটু আগে যে সূত্রটা লিখছি কি আমরা জানি, এই সূত্রটা লিখব, ডব্লিউ সমান SBm কত ছিল আমাদের? 1000। এখানে আমরা টান দিব এখানে। তো আমরা কি শিখছিলাম? আমাদের এখানে কি বের করতে হবে? আমাদের বলছে যে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ আমরা কিভাবে প্রস্তুত করব, ঠিক আছে। তো আমরা দেখি এখানে 250 ml, এই 250 mlটা হলো আমাদের আয়তন, অর্থাৎ ভি সমান কত? 250 ml। এখন আমি আর বড় করে লিখে দিচ্ছি না, এটা হলো মিলিলিটার এককে দ্রবণের আয়তন আর কি। মিলিলিটার এককে দ্রবণের আয়তন হলো কত? 250 ml।
তারপরে এখানে আমাদের আর কি দেওয়া আছে 0.2 মোলার। 0.2 মোলার মানে এটা হলো এস মানে দ্রবণের মোলারিটি দেওয়া আছে কত 0.2 মোলার। তারপরে বা MOL দিয়ে দিলে হচ্ছে, আর যেটা এম সেটা আমাদের একটু বের করতে হবে। এম আমরা কীভাবে বের করব, এম মানে কি শিখছি আমরা দ্রবের আণবিক ভর। তো দ্রব হিসেবে কি আছে এখানে সোডিয়াম ক্লোরাইড। তো সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর আমাদের লিখতে হবে এম সমান সমান সোডিয়াম ক্লোরাইডের কি ভর আণবিক ভর। তো সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর আমরা বের করি। সোডিয়াম হলো 23, ক্লোরিন হলো কত 35.5 এত গ্রাম। তাহলে 35.5 আমরা পাচ্ছি কত 58.5। ঠিক আছে, ডব্লিউ সমান আমাদের বের করতে হবে ওয়াট। ঠিক আছে, তো আমরা যদি এই মানগুলো এখন বসাই দিই, যে এস সমান কত ছিল 0.2, বি সমান 250 আর এম সমান 58.5 ডিভাইড কত 1000। তাহলে আমরা যদি এগুলো করি 0.2 ইন্টু 250 ইন্টু 58.5 2925 ডিভাইড কত 1000, তাহলে আমরা পাচ্ছি কত 2.925 গ্রাম। এবার আমরা লিখতে পারি, তাহলে আমাদের উত্তরটা পেয়ে গেছি আমরা 2.925 গ্রাম। তাহলে আমরা কি লিখতে পারি যে আয়তনিক ফ্লাস্কে এত 2.925 গ্রাম সোডিয়াম ক্লোরাইড নিয়ে যদি আমরা পানি যোগ করি তাহলে সেটা দ্রবণের আয়তন হবে কত 250 মিলিলিটার। তাহলে আমরা কি ইজিলি কি করতে পারবো 0.2 মোলার দ্রবণ আমরা কি করতে পারবো প্রস্তুত করতে পারবো। আশা করি প্রশ্নটা তো সবাই বুঝতে পারছেন। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের যে 2 নাম্বার সলিউশন। 2 নাম্বার সলিউশন আমরা কীভাবে করবো দেখি। দ্বিতীয় সলিউশন, দুই লিটার 0.1 মোলার Na2CO3 মানে সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে 2 লিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে। তাহলে 2 লিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেটের মধ্যে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে, তাহলে আমাদের কি পরিমাণ কতটুকু পরিমাণ আছে সেটা আমাদের কি করতে হবে বের করতে হবে। তো আমাদের সূত্র আমরা যেটা শিখছি আমরা সেই সূত্রটা লিখি। আমরা জানি ডব্লিউ সমান কি SBM বাই কত 1000। তো আমরা দেখি এখানে আমাদের কি কি দেওয়া আছে। এখানে 0.1 মোলার মানে এস, 2 লিটার মানে ভি। তাহলে আমরা ভি সমান কত 2 লিটার। আমাদের আমরা যে যখন শিখছিলাম তখন আমরা কি শিখছিলাম যে মিলিলিটার এককে দ্রবণের ভর, অর্থাৎ আমাদেরকে মিলিলিটার নিয়ে যেতে হবে। 1 মিলিলিটার সমান 1000, তাহলে মিলিলিটার নিয়ে গেলাম আমরা। তো এখানে হবে কত 2000 ml, অর্থাৎ 1000 দ্বারা গুণ করতে হবে। লিটার থেকে মিলিলিটার নিয়ে যেতে হলে কত দ্বারা গুণ করতে হবে আমাদের 1000 দ্বারা গুণ করতে হবে। এরপর আমাদের কি দেওয়া আছে 0.1 মোলার আছে, কি আছে আমাদের 0.1 মোলার, তার মানে এস সমান কত 0.1 মোলার। এরপরে আমাদের কি দেওয়া আছে, এরপরে আমাদের এটার আণবিক ভর বের করতে হবে। এম মানে কি সোডিয়াম কার্বনেটের আণবিক ভর। তো সোডিয়াম কার্বনেটের আণবিক ভর বের করি। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর আমরা কীভাবে বের করতে পারি, সোডিয়াম মানে 23, এখানে কয়টা আছে সোডিয়াম 2টা, মানে 2 যোগ, আর যারা আণবিক ভর বের করতে পারেন না তারা আমাদের পার্ট 1-এর ভিডিওগুলো দেখলে ইজিলি বের করতে পারবেন। কার্বন কত 12 আর অক্সিজেন হলো 16, কয়টা আছে 3টা। তাহলে আমরা দেখি কত হয় 23 গুণ 2 যোগ 12 যোগ 16 গুণ 3, তাহলে কত হচ্ছে আমাদের 106 গ্রাম হচ্ছে। কত গ্রাম হচ্ছে 106 গ্রাম। তো আমরা জাস্ট এখানে মানগুলো বসাই দিই। 0.1 ইন্টু 2000 ইন্টু 106 ডিভাইড 1000, তাহলে আমরা গুণ করি এবার।
তাহলে আমরা পাচ্ছি কত 21.2 গ্রাম। তারপরে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড সোডিয়াম কার্বনেট আছে 21.2 গ্রাম পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে। তো আশা করি এই সমস্যার সমাধানও আপনারা পেয়ে গেছেন। আশা করি এটা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কি বুঝেন নাই। এরপর আমরা চলে যাচ্ছি 3 নাম্বার সলিউশনে। আমাদের 3 নাম্বার প্রশ্ন সলিউশন আমরা চলে যাই। 3 নম্বরে বলছে যে 250 ml দ্রবণে 20 গ্রাম Na2CO3 থাকলে সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত। তার মানে এবার আমাদের বের করতে হবে এটার মোলারিটি কত, সেটা আমাদের বের করতে হবে। তো মোলারিটি মানে এস বের করতে হবে, ঠিক আছে। এতক্ষণ আমাদের যে বলছিল ডব্লিউ বের করতে, বাট এখন আমাদের বলতেছে মোলারিটি মানে এস বের করতে হবে। তাহলে আমরা সূত্রটা আগের মতো লিখবো, এস ভি এম বাই কত 1000। যেহেতু আমাদের এখানে কি বের করতে বলছে, যেহেতু আমাদের এখানে এসটা বের করতে বলছে, তাহলে আমরা যদি আর গুণ করি তাহলে আমাদের এখানে কি থাকতেছে, এস বি এম সমান সমান 1000 ইন্টু ডাব্লিউ বা এস সমান সমান 1000 ইন্টু ডাব্লিউ বাই কত বিএম। তাহলে আমরা এখানে লিখি আমাদের কি কি দেওয়া আছে, ভি সমান দেওয়া আছে 250 ml, ভি সমান 250 ml দেওয়া আছে, 20 গ্রাম দেওয়া আছে ভর, তার মানে এম সমান কত গ্রাম, এই ভর ছিল। তারপরে এবার যেহেতু সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর আমরা উপরের অঙ্কে বের করছিলাম কত গ্রাম, 106 গ্রাম। তারপরে আমাদের লাগবে ভি লিখলাম, এস লিখলাম, এবার এম লিখলাম, আমাদের ডব্লিউ সমান কত গ্রাম দেওয়া আছে, ডব্লিউ সমান আমাদের দেওয়া আছে কত গ্রাম, 20 গ্রাম। ওকে, তাহলে আমাদের সবগুলো আমাদের বের করতে হবে এস সমান ওয়াট। তো আমরা যদি এগুলো লিখে দিই 1000 ইন্টু 20, আর ভি এর মান হলো 250 আর এম এর মান হলো 106। তাহলে আমরা করি, তাহলে 0.75 মোলার। তাহলে এই 0.75 মোলার হলো আমাদের দ্রবণের মোলারিটি, 0.75 মোলার। তো আমাদের প্রশ্নটা আমরা দেখি, আমাদের বলছিল 250 গ্রাম দ্রবণে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট থাকলে সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত। তাহলে আমাদের ডব্লিউ দেওয়া ছিল, পি দেওয়া ছিল, আর সোডিয়াম কার্বনেটের আণবিক ভর তো আমরা জানি 106 গ্রাম, সেটা আমরা উপর থেকে বের করছি, এখান থেকে যে এখানে বের করে দেখা দিছি, তারপর আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিচ্ছি, হয়ে যাচ্ছে। এর পরবর্তী সলিউশনে আমরা চলে যাচ্ছি। এবার আমরা 4 নাম্বার সলিউশনটা করব। 0.75 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে ওই দ্রবণের আয়তন কত মিলিলিটার। আয়তন কত মিলিলিটার, তার মানে এবার আমাদের কি বের করতে হবে, আয়তন বের করতে হবে। তো আমরা যদি আয়তন বের করি তাহলে আমরা লিখি, আমরা জানি ডব্লিউ সমান সমান কি, এস বি এম কত 1000। তাহলে যেহেতু আমাদের ভি বের করতে হবে, ভিটা রেখে দিই আমরা, এস এম এখানে চলে যাবে। এবার আমরা এখানে কি কি পাইছি সেটা লিখি, আমাদের কি কি দেওয়া আছে আমরা সেটা লিখি। এখানে আমাদের কি কি দেওয়া আছে, এত মোলার 0.75 মোলার, মানে মোলারিটি এস সমান কত 0.75 মোলার। সেম আগের মতো এম মানে কত, সোডিয়াম কার্বনেটের ভর আমরা একটু আণবিক ভর একটু আগে বের করছি কত গ্রাম, 106 গ্রাম, একটু আগে বের করে দেখা দিয়েছি এর 3 নাম্বার অঙ্কে।
তারপরে ডব্লিউ সমান দেওয়া আছে 20 গ্রাম। এরপরে আমাদের আর কি দেওয়া আছে, 20 গ্রাম ছিল ডব্লিউ। আর কি লাগতেছে আমাদের, এবার আমাদের জাস্ট কি বের করতে হবে, আয়তনটা বের করতে হবে। তো আমরা যদি বসাই যে 1000 গুণ 20, আর এস এর মান হলো কত 0.75, এম এর মান হলো কত 106। তাহলে দেখি আমাদের কত আসে। 79 কত 5। তাহলে আমাদের কত আসতেছে 250, কত আসতেছে 250 ml। তাহলে আয়তন কত ml, 250 ml। আশা করি সবাই বুঝতে পারছেন যে আমরা এই যে মানগুলো দেওয়া থাকলে আমরা ইজিলি এগুলো কি করে ফেলতে পারবো, বের করে ফেলতে পারবো। এরপরে এইভাবে আপনাদের অনেকগুলো আরও বিভিন্ন অঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ইজিলি বের করে ফেলতে পারবেন। আরেকটা দিচ্ছি, সেটা হলো আমাদের লাস্ট অঙ্ক, সেটা দেওয়ার একটাই কারণ হলো এখানে একটু চেঞ্জ আছে, সেজন্য এটা দিচ্ছি। যেমন বলছো যে তুমি কিভাবে 200 মিলিলিটার Na2CO3 মানে সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি করবে। এখানে সেমিমোলার হবে, সেমিমোলার। এই অঙ্কটা করার জন্য, অর্থাৎ তুমি কিভাবে 200 মিলিলিটার সেমিমোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি করবে। এখন আমি আপনাদের বলি, সেমিমোলার যদি থাকে, সেমিমোলার হলো আমাদের 0.5, আর ডেসিমোলার হলো আমাদের, এটা আমাদের বইয়ে দেওয়া আছে, ডেসিমোলার হলো আমাদের 0.1। তাহলে সেমিমোলার হলো 0.5, ডেসিমোলার হলো 0.1। তাহলে আমরা এই অঙ্কটা করার জন্য কি সূত্র কি চেঞ্জ হয়ে যাবে, সূত্র চেঞ্জ হয়ে যাবে না, সূত্র আমরা আগের মতোই হবে। জাস্ট আমি কীভাবে করছি দেখেন, আমরা জানি কি লিখবো, ডব্লিউ সমান কি লিখবো, এস পি এম বাই কত 1000। এখানে আমাদের কি আছে, অত কিছুই নেই, কিন্তু আমরা জানি দ্রবণের মোলারিটি, এখানে সেমিমোলার যেহেতু বলছে, তার মানে এস সমান কত 0.5 মোলার। তারপরে 200 মিলিলিটার মানে কি আয়তন, তার মানে ভি সমান কত 200 ml। এরপরে যেহেতু সোডিয়াম কার্বনেট বলছে, সোডিয়াম কার্বনেটের ভর আমরা জানি, আণবিক ভর আমরা জানি কত 106 গ্রাম। আমি আবারও দেখা দিচ্ছি, অনেকে বলবেন সোডিয়াম কার্বনেটের পর আমরা যে অঙ্কটা করছি এটার মধ্যে আমি বের করেছি সোডিয়াম কার্বনেটের পর কত গ্রাম 106 গ্রাম। আর আমাদের পার্ট 1-এর মধ্যে আমরা খুব সহজেই কীভাবে আমরা আণবিক ভর বের করবো সেটা দেখা দিচ্ছি। তারপর আমরা দেখি, এবার আমরা এখানে মানগুলো বসে দেখি। এস এর মান কত 0.5, বি এর মান হলো 200, আর এম এর মান হলো 106 ভাগ কত 1000। তাহলে আমরা ইজিলি বের করতে পারতেছি কত 10.6 গ্রাম। ঠিক আছে, অর্থাৎ আমি যদি একটা 200 মিলিলিটারের একটা কিনি, পাত্র নিই, সেটার মধ্যে যদি আমি 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট নিয়ে তাতে যদি আমি পানি যোগ করি, তাহলে আমাদের দ্রবণের আয়তন 200 মিলিলিটার করলে আমরা কি পেয়ে দেবো, এই যে 10.6 গ্রাম আমরা কি সেমিমোলার সোডিয়াম কার্বনেট আমরা দ্রবণ তৈরি করতে পারবো। এইটুকু ছিল আমাদের যে এই দ্রবণের মোলারিটি আর ঘনত্ব নির্ণয় সূত্রের উপর। আশা করি এই সূত্রটা নিয়ে বা এই অঙ্কগুলো যদি আসে, এইগুলো নিয়ে অনেক সৃজনশীল আসে নবম দশম শ্রেণীতে, এগুলো নিয়ে। আর আশা করি কারো কোনো কী হবে না, প্রবলেম হবে না। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে। এর পরবর্তী ভিডিওতে আমরা কীভাবে শতকরা সংযুক্তি বের করতে হয়, কীভাবে শতকরা সংযুক্তি থেকে আমাদের স্থূল সংকেত বের করবো, স্থূল সংকেত থেকে কীভাবে আমরা আণবিক সংকেত বের করবো, সেগুলো নিয়ে আলোচনা করব।